বিয়ন্ড ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আজকের ক্লাসটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো তোমরা ক্লাস দেখছো কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করছো না। তো এরকম হতে থাকলে কিন্তু ক্লাস বেশি দেব না, অর্থাৎ ক্লাসের সংখ্যা কমিয়ে দেবো। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে দেখতে পাবো যে প্রথম লাইনটি আছে, না সিদ্ধার্থ উত্তর দিলেন। তো এই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি সিম্পল পাস্ট টেন্সে আছে, তো সেইভাবে লিখব। চলুন, তো আমরা বাক্যটিকে ঠিক এইভাবে লিখতে পারি কি, তো ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে নো, তো এখানে আমরা নো লিখলাম অ্যান্ড সিদ্ধার্থ অ্যান্সার, অর্থাৎ সিদ্ধার্থ উত্তর দিলেন। সিদ্ধার্থ উত্তর দিলেন না, তো আমরা এই অ্যান্সার্ড বা আমরা এটাকে বলতে পারি সিদ্ধার্থ রিপ্লাইড। সিদ্ধার্থ রিপ্লাইড অর্থাৎ সিদ্ধার্থ উত্তর দিলেন বা সিদ্ধার্থ রেসপন্সড। তো আমরা এইভাবে লিখতে পারি নো সিদ্ধার্থ অ্যান্সার্ড বা সিদ্ধার্থ রিপ্লাইড বা সিদ্ধার্থ রেসপন্সড। চলুন পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, এই পাখিটি আকাশের, অর্থাৎ এই পাখিটি হয় আকাশের। তো বাক্যটা এরকম হওয়াই উচিত, অর্থাৎ এরকমই হবে। তো চলো দেখি এই বাক্যটি আমরা কীভাবে লিখতে পারি। এই পাখিটি আকাশের, অর্থাৎ দিস বার্ড বিলংস টু দ্য স্কাই, অর্থাৎ এই পাখিটি হয় আকাশের বা আকাশের কি অধীনে বা আকাশের অধীনে, অর্থাৎ আকাশের রয়েছে এই পাখিটি বা আকাশের অধিকারে আছে। তাহলে এই বাক্যটিকে আমরা অন্যভাবে লিখতে পারি কি, দিস বার্ড ইজ ইন দ্য স্কাই, অর্থাৎ আকাশে, অর্থাৎ ইন দ্য স্কাই, অর্থাৎ এখানে কিছুটা স্পেস বা কিছুটা জায়গা জুড়ে আছে পাখিটা, অর্থাৎ পাখিটা কিন্তু আকাশের অধিকারে, যেহেতু কোনো ব্যক্তিগত নয়, এখানে কিছুটা জায়গায় আছে বলে বলা হচ্ছে এটি পাখিটি হচ্ছে আকাশের। তো দিস বার্ড ইজ ইন দ্য স্কাই বা দিস বার্ড বিলংস টু দ্য স্কাই, আমরা দুরকমভাবে এটা লিখতে পারি। আর এখানে যেহেতু দিস বার্ড কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই কারণে আমরা ভার্বের 1 নম্বর ফর্ম বিলংয়ের সাথে এস যুক্ত করছি, অর্থাৎ বিলংস হয়েছে, আর এখানে বাকিটা রিমেনিংয়ের মধ্যে রয়েছে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, যতক্ষণ না এটি আবার উঠতে পারে আমি তাকে লালন পালন করব। তো লালন পালন করব, এই ক্ষেত্রে কিন্তু আমরা একটি কন্ডিশনাল সেন্টেন্স দেখতে পাচ্ছি। কন্ডিশনাল সেন্টেন্স কি, যতক্ষণ না পর্যন্ত উঠতে পারবে আর লালন পালন করব, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফিউচার টেন্সে লিখব, ফিউচার টেন্স। তো চলো দেখি কিভাবে আমরা বাক্যটিকে লিখতে পারি। বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখব যে আই উইল নার্স ইট, অর্থাৎ আমি এটা শুশ্রূষা করব বা লালন পালন করব। তো এখানে সাবজেক্ট হচ্ছে আই এবং উইল নার্স ইট, তো ফিউচার টেন্সে লেখা হয়েছে ফিউচার টেন্সে। আর ইট বলতে ওই পাখিটাকে কিন্তু, অর্থাৎ দ্য সোয়ানকে বোঝানো হচ্ছে। তাহলে আই উইল নার্স ইট, আমি ওই পাখিটাকে লালন পালন করব বা শুশ্রূষা করব আনটিল ইট ক্যান ফ্লাই এগেইন, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এটা উঠতে পারে। তো এখানে ক্যান অর্থাৎ পারা অর্থে ব্যবহার করা হয়েছে, পারা অর্থে। তাহলে ইট ক্যান ফ্লাই অর্থাৎ পাখিটি যতক্ষণ না উঠতে পারে পুনরায়, ততক্ষণ পর্যন্ত আমি এটা লালন পালন করব। বা আমরা এগেনের পরিবর্তে আমরা কিন্তু অনস এগেনও লিখতে পারি, অনস এগেন একই মানে হবে। বা আমরা এটা ফ্রেশলিও বলতে পারি, ফ্রেশলি অর্থাৎ পুনরায়, বা আমরা এটাকে অ্যানিও বলতে পারি। তো এইভাবে কিন্তু আমরা এই বাক্যটিকে লিখতে পারি। তো চলো দেখি আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর নার্সের জায়গায় কিন্তু আমরা এটাকে সার্ভও লিখতে পারি, অর্থাৎ এটাকে আমি সেবা যত্ন করব। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি হচ্ছে, আমি এটি তোমাকে দেব না। তো এটা দেব না, অর্থাৎ এটাও কিন্তু আমরা ফিউচার টেন্সে লিখব। আর কি, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সে লিখব, কারণ এখানে দেব না বোঝাচ্ছে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে। তো চলো এই বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখব যে আমি এটি তোমাকে দেব না। তাহলে আই উইল নট গিভ ইট টু ইউ, আমি এটা তোমাকে দেব না। বা আমি তোমাকে এটা কি ডেলিভার করাও বলতে পারি, আই উইল নট ডেলিভার ইট টু ইউ, আই উইল নট অফার ইট টু ইউ, বা আই উইল নট সেন্ড ইট, আমি এটা তোমার জন্য পাঠাবো না। বা আই উইল নট কনফার ইট, এটা আমি তোমাকে অর্পণ করব না বা প্রদান করব না। তো এইভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারবো, অর্থাৎ যত বেশি এক্সট্রা ওয়ার্ড জানবে, যত বেশি ভোকাব ইনক্রিজ হবে, ততই তোমাদের ভালো। তো এক্সট্রা ওয়ার্ডগুলিকে কিন্তু সবসময় লিখে রাখবে, এগুলো তোমাদের প্রচুর সিনোনিম অ্যান্টোনিমসের কাজে লাগবে। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, কিন্তু তুমি কি দেশের আইন বোঝো না, অর্থাৎ এখানে কিন্তু আবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ কোশ্চেন করা হচ্ছে। আর দেবদত্ত রেগে উত্তর দিলেন।
তো এখানে আমরা এটাকে লিখব কি সিম্পল পাস্ট টেন্সে লিখব। আর তুমি কি দেশের আইন বোঝো না, এখানে কিন্তু আবার এটাকে আমরা কি সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। কিভাবে চলো দেখা যাক। তো এখানে কোশ্চেন করা হচ্ছে যে বাট কিন্তু কি ডু নট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ল অফ দ্য ল্যান্ড বা দ্য ল অফ দ্য স্টেট বা ল অফ দ্য কি আমরা কান্ট্রিও বলতে পারি। তুমি কি দেশের আইন বোঝো না, তো এরকমভাবে আমরা লিখতে পারি ডু ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড বা ডু ইউ নট ইউ আন্ডারস্ট্যান্ড বা ডু নট ইউ পারসিভ বা ডু নট ইউ কি ডিসার্ন। তো এরকমভাবে কিন্তু আমরা বা ডু নট ইউ মেক আউট অর্থাৎ বুঝতে পারা, তুমি কি বুঝতে পারছো না, তাহলে বাট ডু নট ইউ আন্ডারস্ট্যান্ড আর ডু নট ইউ পারসিভ আর ডু নট ইউ ডিস্টার্ন আর ডু নট ইউ মেক আউট দ্য ল অফ দ্য ল্যান্ড অথবা দ্য ল অফ দ্য স্টেট অথবা দ্য ল অফ দ্য কান্ট্রিও আমরা বলতে পারি। অ্যান্ড দেবদত্ত রিপ্লাইড, অর্থাৎ দেবদত্ত উত্তর দিলেন কি অ্যাংরিলি বা রাগান্বিতভাবে, তিনি রেগে উত্তর দিলেন। তো দেবদত্ত রিপ্লাইড বা দেবদত্ত আমরা কি বলতে পারি অ্যান্সার বলতে পারি, বা দেবদত্ত কি রেসপন্সড বলতে পারি, বা অ্যাংরিলি, বা এটাকে আমরা বলতে পারি যে ফিয়ার্সলি টু রেগে, বা আমরা এটাকে বলতে পারি কি মুডিলি অর্থাৎ মুড দেখিয়ে বা একটু রাগান্বিতভাবে, বা এটাকে আমরা কি ক্রেজিলিও বলতে পারি, ক্রেজিলি একটু উন্মত্ততার সাথে। তো এইভাবে কিন্তু আমরা এই বাক্যটিকে লিখতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে চ্যানেলটির পাশে থাকো। আশা করি ভবিষ্যতে আরও বেশি করে ক্লাস তোমাদের জন্য আনতে পারবো। তবে বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করো, তাহলেই হবে। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।